এলপিজি যেহেতু বেসরকারি খাতে, এটা কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা হচ্ছে বিআরসির মাধ্যমে। আগে আমাদের দেশে ইরান থেকে এলপিজি আসতো এবং এগুলো আমাদেরকে কিন্তু আগেও জানাইছিল যে ইরান থেকে এরকম এলপিজি, যেহেতু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। তো এইবার ওরা করছে কি যে নিষেধাজ্ঞাটাকে কার্যকর করার জন্য যে জাহাজগুলো ইরানিয়ান এলপিজি ক্যারি করছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তো এখন ওরাই তো এই রিজিয়নে এলপিজি আনে, তো এই জন্য এই ইন্টারাপশনটা হয়েছে। তো এখন এই যে ওরা অল্টারনেটিভ সোর্স থেকে আনতেছে এবং আমরা আমাদের সঙ্গে যে হিসাব ওরা দিছে এটা যদি সত্যি হয়, কারণ এটা তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। আর পাশাপাশি ভাবে আমরা বিপিসি কে অনুমতি দিছি। এখন এখানে দুই ধরনের আছে, যারা নিজেরা আমদানি করে এবং সবকিছু বটলিং, আমদানি থেকে বটলিং পর্যন্ত সবকিছু করে। আবার কিছু আছে যারা আমদানি করে না কিন্তু ওই যে স্টোরেজ এবং বটলিং করে। তো এই বিপিসি কে যে আমরা অনুমতি দিছি, তো বিপিসি এখন তাদের কাছ থেকে একটা রিকুইজিশন নিছে যে তারা কি পরিমাণ এলপিজির আবার একটা সমস্যা হলো যে ওই অল্প কোয়ান্টিটি কেউ দিতে চায় না আর কি, একটু বড় কোয়ান্টিটি। তো সেগুলো এগ্রিগেট করে বিপিসির মাধ্যমে আমরা আনার জন্য বিপিসি কে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করতেছি যে রমজানের আগে আশা করি এটা হবে। এখন ওই যে রিটেলের পর্যায়ে যে দাম বাড়তেছে, এটা হচ্ছে সিম্পল সাপ্লাই ডিমান্ড দিয়ে জন্য, চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। তো এখন ওই যে সরবরাহ কম হওয়ার কারণে, ওই যে আমদানি কম হওয়ার কারণে ওই যারা আমদানি করে তারা আগে নিজেরাও বটলিং করতো এবং যারা বটলিং করে না তাদেরকেও দিত। এখন তো আর তাদেরকে দিতে পারতেছে না আর কি। তো ওই জন্য এই যে এটার কারণেই কিন্তু ওই যে আসলেই বাজারে, আমরা মিথ্যা কথা বলার তো কোনো অবকাশ নাই, আসলেই সিলিন্ডারের অ্যাভেলেবিলিটি কম। তো সিলিন্ডার অ্যাভেলেবিলিটি না বাড়লে তখন তো এটার একটা সুযোগ নেবেই। তো ওই জন্য তবু আমরা চেষ্টা করতেছি মোবাইল কোড করে নানান কিছু করে যাতে এগুলো মানে যতটা কমানো যায়। প্রাথমিকভাবে আমাদেরকে যে ধারণা দেওয়া হয়েছিল যে এটা এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশনই বলছিল, ওরা বলছিল যে আমদানি কম হয় নাই। পরে আমরা যখন কাস্টম হাউস থেকে সিকিউরিটি সিস্টেম থেকে যখন ডেটা আনলাম তখন দেখলো আসলে আমদানি কম হয়েছে। তো ওই জন্যই এটা তো একটা ইনফরমেশনটা তো আমাদের একটা ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে, ওই জন্য আমরা ইনফরমেশন গ্যাপটা এখন অ্যাড্রেস করছি এবং ওই জন্যই আমরা বলছি তোমরা কে কখন কি এলপিজি আনবো আমাদেরকে জানাও এবং সেই অনুযায়ী আমরা করতেছি আর কি। আমাদের সামর্থ্যের মধ্যে যা কিছু করা সম্ভব, এই যে এলপিজির সরবরাহ বাড়ানো, বোতল বাড়ানো এবং গ্রাহক পর্যায়ে যাতে এটা একটা সহনীয় দামে পায় এবং নির্ধারিত দামে পায়, বিআরসি নির্ধারিত পায়, সেজন্য সব চেষ্টা করি। এলপিজি যেহেতু বেসরকারি খাতে, এটা কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা হচ্ছে বিআরসির মাধ্যমে হয়। তো এর ফলে আমরা এলপিজির ইম্পোর্ট টিম্পোর্ট আগে থেকে কোনো সময় মনিটরিং করতাম না। তো ওই জন্য আমরা এখন চিন্তা করতেছি যে আমরা ওই যে বিআরসি এবং জ্বালানি বিভাগের মধ্যে, কারণ এটা তো আমরা আগে থেকে যদি জানতে পারতাম তাহলে তো আমরা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমরা তো সেই ইনফরমেশনটা আমাদের ছিল না। বাট এখন আমরা একটা সিস্টেম ডেভেলপ করতেছি যাতে করে ওই জ্বালানি এবং জ্বালানি বিভাগ এবং বিআরসি একযোগে বুঝতে পারে, আমরা যাতে হঠাৎ করে যাতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন না হয় সেটার জন্য আমরা ব্যবস্থা করি।